নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও আজকে চলে এলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। তো এখন কিন্তু বর্ষাকাল চলছে, আর বর্ষা মানেই ইলিশ মাছ। তো এখন ইলিশের মরশুম, তাই আজকে বাজার থেকে নিয়ে এসেছে একটা সুন্দর ইলিশ মাছ। তবে পদ্মার ইলিশ না পেলেও বেশ বড় সাইজেরই ইলিশ মাছ নিয়ে এসেছে, তাতে কিন্তু ডিম ভরা আছে। তাই দিয়েই আজকে রান্নাটা করে ফেললাম। তো তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমি 5 পিস ইলিশ মাছের এই খানিগুলো নিয়ে নিয়েছি। এবার ওগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তবে কড়াইটা প্রথমে কিন্তু একটু ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে আসলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এপিট ওপিট একটু হালকা হালকা করে ভেজে নেব, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না, টেস্টটাই চলে যায়। তাই জন্য একটু এপিটটা ভেজে নেবার পর ওপিটটা একটু হালকা করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। ভালো করে তেলটা ঝরিয়ে মাছগুলো এবার একটা পাত্রে তুলে রাখবো। এরপর বাকি যে 2 পিস ছিল ও 2 পিসও আমি ভালো করে ভেজে নিলাম। তো সমস্ত মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চলো মশলাটা তৈরি করে নিই। তো এখানে নিয়েছি কালো সর্ষে, একটা টমেটো, অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি একটু পোস্ত। এবার সমস্ত কিছু ভালো করে বেটে নিয়েছি। এবার ওই কড়াইতে সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। ওই 1 মিনিটের মতো মশলাটা ভেজে নিলাম। ভেজে নেবার পর এর মধ্যে ওই পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর ওই যে মশলা বেটেছিলাম ওই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দেব। জল দিয়ে দেবার পর একটু ফুটে আসলেই ওর মধ্যে সমস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো একটু ফুটে এসেছে। এবার এই ভেজে রাখা মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তো এরপর থেকে দেখো 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ওটা রান্না হতে দিলাম। 5 থেকে 7 মিনিটের মতো ওটা রান্না হতে দিয়েছি একদম লো ফ্লেমে। তো দেখো দেখতে খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর তেল বেরিয়েছে, বেশ ভালো লাগছে আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে বানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।